পরীক্ষার 2 দিন আগে অসুস্থ ছাত্রী বসিরহাট জেলা হাসপাতালে বসে পরীক্ষা দিল। অসুস্থ জুলাইকা খাতুন মাদ্রাসা বোর্ডের হাই মাদ্রাসায় পরীক্ষা দিল। জানা গেছে, পরীক্ষার 2 দিন আগে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। জন্ডিসের কারণে তাকে ভর্তি করা হয় টাকি গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে নিয়ে আসা হয় বসিরহাট জেলা হাসপাতালে। বৃহস্পতিবার ছিল মাদ্রাসা বোর্ডের প্রথম পরীক্ষা। সেই কোদালিয়া হাই মাদ্রাসার ছাত্রী বসিরহাট 2 নম্বর ব্লকের কাদেরিয়া হাই মাদ্রাসায় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা ছিল তার। পরীক্ষা কেন্দ্রে যেতে না পারায় তার পরীক্ষার জন্য ব্যবস্থা করা হয়েছিল বসিরহাট জেলা হাসপাতালে। পরীক্ষা শুরুর আগে সকাল 9টা নাগাদ পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের সদস্য AKM ফারহাদ এই ছাত্রীর সঙ্গে দেখা করেন। তার শরীরের বিষয়ে খোঁজ খবর নেন। অবশেষে ফুল এবং পেন দিয়ে তাকে সংবর্ধনা জানান। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তার শারীরিক অবস্থা স্থিতিশীল। হাসপাতালের বিছানায় বসে বৃহস্পতিবার নির্ধারিত বাংলা পরীক্ষা দেয় জুলাইখা। দেখুন, এই আজকে পরীক্ষা শুরু হয়েছে। আমি সকাল থেকে বিভিন্ন সেন্টারগুলো পরিক্রমা করলাম। বসিরহাটের আমাদের কোদালিয়া, এই নেমদেরিয়া কোদালিয়া হাই মাদ্রাসায় ছিলাম। ওখানে আমাদের ছাত্রছাত্রীরা তারা পরীক্ষা প্রবেশ করার আগে তাদের সঙ্গে আলিঙ্গন হলো, তাদেরকে এনকারেজ করলাম, ভালো করে পরীক্ষা দাও মা বাবু। তারপরে আমাদের ওই কোদালিয়া মাদ্রাসার একজন ছাত্রী গতকালকে হঠাৎ অসুস্থ হয় এবং ও পড়তো আমাদের এতে কোদালিয়া মাদ্রাসায়, আর সিট পড়েছে কাদেরিয়া। তো সব রকম ব্যবস্থা করে আমাদের এই বসিরহাট হসপিটালের সুপারকে মেল করা হয়। আমার পাশে হেডমাস্টার রয়েছে, কোদালিয়া মাদ্রাসার হেডমাস্টার বসে আমার বন্ধু জাকির সাহেব। সব প্রক্রিয়াগুলো আমরা করে মোটামুটি এখানে ব্যবস্থা করা হয়েছে। সেই মেয়েটি এখানে পরীক্ষা দিচ্ছে। তো আমরা তার আগে আমরা এসেই হসপিটালে একটু তার কেমনভাবে আছে, কিভাবে পরীক্ষা দিচ্ছে সেটা দেখতে এলাম। তো আমাদের কাজ হচ্ছে কি, সমস্ত ছাত্রছাত্রী সুন্দর করে পরীক্ষা দেবে, এটাই আমাদের করণীয়। আমরা সেই কাজগুলোই করছি। খুব ভালো পরীক্ষা দিচ্ছে এবং পরীক্ষা শুরু হবে, আর সব ব্যবস্থাও সুন্দরভাবে হয়েছে। কারণ আমাদের এই দপ্তরের যিনি মন্ত্রী এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি আমাদের মাইনরিটি অ্যাফেয়ার্স এন্ড মাদ্রাসা দায়িত্বে রয়েছে। তার ভাবনা, তার চেতনা সবসময় মানুষের সঙ্গে থাকা, ছাত্রছাত্রীদের সঙ্গে থাকা, সেই কাজগুলো আমরা সুন্দরভাবে করছি। আর আমার সেই বাচ্চাকে সব রকম ভাবে আমরা বলেছি, মা কোনো চিন্তা নেই, আমরা আছি, পর্ষদ আছে, মাদ্রাসা বোর্ড আছে, আমরা সবাই আছি। খুব খুশি গার্জেনদের সঙ্গে কথা বলে।